আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমরা এই আলোচনাটি করব তিনটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ, এবং সমাজে প্রচলিত বা সমসাময়িক যে বিষয়গুলো এবং আমাদের জীবনের সাথে এতটাই রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, এবং অধিকাংশ ব্যক্তিবর্গ যে ভুলটি করে আছে সেটি হলো প্রথমত সম্পত্তির উত্তরাধিকার, বিশেষ করে মেয়েদেরকে বা বোনদেরকে বঞ্চিত করা। এটা হলো নম্বর ওয়ান। দ্বিতীয় হলো ইত্যাদির মাধ্যমে দুনিয়াবি সম্পদ মালের কারণে, জায়গা জমি থেকে শুরু করে বিভিন্ন কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। এটা হলো দ্বিতীয়। আর তৃতীয় বিষয় বলবো, যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে সান্ত্বনা। তাহলে আমরা আজকের এই আলোচনাটি আমরা এই তিনটি ধাপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করি, তিনি যেন এই আলোচনাগুলো শ্রবণ করার মাধ্যমে, কারণ এই বিষয়টি এতটাই গভীর, এমনকি একেবারে সর্বশেষ জান্নাতে প্রবেশের আগে যারা পুলসিরাত পার হবে, সেখানে পুলসিরাতের উপরে বড় বড় লোহার আহ, লোহার আংটা থাকবে, বা আঁকড়ে ধরার মতন বড় বড় আংটা থাকবে। সেগুলো তাদেরকে জড়িয়ে ধরবে, পেঁচিয়ে ধরবে। এবং সর্বশেষ বলা যেতে পারে জান্নাতে প্রবেশের আগে সর্বশেষ যে বিষয়টি বান্দার আগেও দেখা হবে, পরকালেও দেখা হবে, কিন্তু তারপরও আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করেছে, যেন এটা আবারও পুনরায় বিবেচনার মাধ্যমে তারপরই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে সিরাতের উপর থেকে সিরাতের উপর থেকে পার হওয়ার ক্ষেত্রে ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সূরা মারইয়াম, আল্লাহ তাআলা যেটাকে আমরা পুলসিরাত বলি, সেটা পার হওয়ার ক্ষেত্রেও সর্বশেষ স্টাম্পিং, জান্নাতে যাওয়ার শেষ স্টাম্পিংটা হতে হবে যে আসলে সে দুনিয়ার জীবদ্দশা মানুষের সাথে সম্পর্ক তার কেমন ছিল। অতএব যারা সম্পর্কহীন হয়েছে, সম্পর্ক ছেদ হয়েছে, এবং সম্পদ যাদেরকে হীন করা হয়েছে, তাদের ব্যাপারগুলো আমরা আলোচনার মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। তাহলে এই তিনটি বিষয়, যে সম্পর্ক ছেদন করা, সম্পত্তি থেকে উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করা, এবং যারা বঞ্চিত হয়েছে সেই মাজলুম ব্যক্তিদের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এই জাতীয় শরীয়তের ভায়োলেশন থেকে রক্ষা করেন, কারণ এই বিষয়গুলো বান্দার হকের সাথে জড়িত, এবং বান্দা যদি মাফ না করা হয় তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির সমস্ত আমল দিয়ে দিতে হবে, এবং যার সাথে এই বিষয়গুলো করা হয়েছে তার সমস্ত গুনাহ ঘাড়ের উপরে আসবে, এবং নেকামল থাকার পরেও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব তার আগেই সতর্ক হওয়া। শুরু করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া নির্ঘাত কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করেন। এক, দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। মাজলুম, যে ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে, যার উপরে ইনজাস্টিস হয়েছে, জাস্টিস করা হয় নাই, আদল করা হয় নাই, ইনসাফ করা হয় নাই, অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। অত্যাচারে বিভিন্ন মাত্রা হতে পারে, সম্পদ সম্পদ অথবা ব্যবহার অথবা শারীরিক হিট ইত্যাদি বিভিন্ন ভাবে। কেউ হয়তোবা মানসিকভাবে কেউ কাউকে অত্যাচার করে, মানসিক ডিপ্রেশনে, মানসিকভাবে বিভিন্নভাবে ভয় ভীতি থেকে শুরু করে তার লাইফ কনজেস্টেড করে দিতে চায়। তারে যে ব্যক্তিকে
যার উপরে ইনজাস্টিস করা হয়েছে, জাস্টিস করা হয় না, সে হলো মজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম, তিন ব্যক্তির দোয়া যে নিঃসন্দেহে কবুল হয়, তার মধ্যে প্রথম হলো ওই ব্যক্তি যার উপর অত্যাচার করা হয়েছে, যাকে বঞ্চিত করা হয়েছে, সে যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যাবে। দ্বিতীয় হলো যে ব্যক্তি দ্বীনের পথে ট্রাভেলার, সফররত অবস্থায় আছে, মুসাফির, যাত্রী অবস্থায় আছে, সফররত অবস্থায় আছে, সে ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আর তৃতীয় হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতামাতার পিতামাতার দোয়া, পিতামাতার দোয়া সন্তানের জন্য, পিতামাতার দোয়া সন্তানের জন্য। তাহলে আমরা তিন ব্যক্তির দোয়া নির্ঘাত যে কবুল হয়, এবং অন্যান্য হাদিস থেকে এই মজলুম যদি কাফেরও হয়, আপনি যদি পাক্কা মুসলিম হন, আর আপনি যদি একটা হিন্দুর উপরে, বিধর্মীর উপরে যদি আপনি জুলুম করে থাকেন, আর সেই জুলুম গ্রহণকারী বা যার উপরে জুলুম করা হয়েছে সে যদি কাফেরও হয়, হিন্দুও হয়, মুশরিকও হয়, যেহেতু আপনি জালেম, তাহলে আল্লাহ তাআলা ওই মাজলুমের পক্ষেই থাকবেন, ওই মাজলুমের দোয়া কবুল হবে, যদিও সেটা কিছু বিলম্বই হোক না কেন। তার মানে হোক না সে বিধর্মী, কিন্তু আপনি জুলুম করেছেন। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইন্না হাররামতু যুলমা ফাহাররিমুহু, আমি নিজের জন্য জুলুম করা হারাম করেছি, সুতরাং তোমরা কারো উপর কোনো জুলুম করো না। তাহলে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা তার আরশের উপর থেকে, সহিহ বুখারীতে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই, যাকে জুলুম করা হয় যার উপরে, যেন আল্লাহ তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা যেন তাকে বলতেছেন, ওই ব্যক্তিকে বলতেছেন যে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিছু সময় পরে হলেও, কিছু সময় পরে হলেও। দেখুন, আমরা আমাদের ঈমান তো বাড়ার কথা, প্রত্যেকটা ঘটনা থেকে ইবরাতান লিউলিল আবসার, চক্ষুষ্মান ব্যক্তিদের তো জানা উচিত, গ্রহণ করা উচিত, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, স্বচক্ষে দেখা বিষয়গুলো থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত। সেটি হলো যে আমরা বিগত সরকারের শাসন আমলে দেখেছি যে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো চোখের সামনেই দেখিয়েছেন। তাহলে বোঝা যায় যে বাহ্যিক বাহ্যিক রিজন গুলোকে আমরা এক্সপ্লেইন না করলেও কোরআন হাদিসের মধ্যে থাকলে আমরা বলবো যে অবশ্যই আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করেছেন। এবং ওই সময়কালে কিছু মাজলুম তো দুনিয়া থেকেই চলে গেছেন, কিছু মাজলুম দুনিয়াতে এখনো বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, সুশোভিত করেছেন। তাহলে কারোটা হয়তো বা দুনিয়াতেই আল্লাহ শুরু করে দেন, আল্লাহ দেখান, আর কারোটা মৃত্যুর পরে কিয়ামতের দিন দেখাবেন, জালেম আর মাজলুমের ব্যবধানটা আল্লাহ দেখাবেন। মাজলুমদেরকে আল্লাহ তাআলা আরশের বাম বাম দিকে উপস্থিত করবেন, মুদ্দাই মুদ্দাই ইলাই, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তিনি মাজলুমকে যেন বলতেছেন, সহিহ বুখারী হাদিস, যে আল্লাহ তাআলা যেন আরশের উপর থেকে মাজলুম ব্যক্তিকে বলতেছেন যে একটু সবর করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব কিছুটা সময় পার হলেও। তাহলে এটা ফর এভরি পার্সন, নন ফর মুসলিম, নন মুসলিম, ফর এভরিওয়ান। তাহলে বোঝা যায় যে মাজলুম যিনি হবেন, বাস মামলা মোকদ্দমা সালিসি বিচারের আগে, এই হাদিস থেকে আমার এই কথা বলতে ইচ্ছে হয় যে আপনারা সবার আগে রবের কাছে দুটি সাজদা আদায় করে, রবের কাছে দুটি হাত প্রসারিত করে বলেন যে আল্লাহ, আপনি জানেন আমার উপরে জুলুম হয়েছে, আল্লাহ, এটা সবার আগে আরশের মালিকের কাছে, যে আরশের মালিক আল্লাহ আরশে আজিম থেকে বলেন যে বান্দা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিছু সময় পরে হলেও বান্দা করব। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা সত্য। হাদিস সহিহ বুখারীতে আছে। তাহলে এই ব্যক্তিকে সবার উপরে, এই ব্যক্তি সবার উপরে, দাওয়াতুল মাজলুম। সুতরাং মাজলুম হই, কিন্তু জালেম যেন না হই। এরপরে ভ্রমণকালে মানুষ বিনয়ী হয়, মন ভেঙে যায়, তখন তার দোয়া কবুল হয়। কারণ ভ্রমণরতা এটা একটা কঠিন, কঠোর কাজ, শারীরিক মানসিক ইত্যাদি বিভিন্ন ভাবে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর তৃতীয় হাদিসের অংশ হলো সন্তানের জন্য বাবা মায়ের দোয়া শক্তিশালী এবং বরকতময়।
কারণ পিতামাতার দোয়া সমস্ত পর্দাকে অতিক্রম করে যায়, যেভাবে করে মজলুমের দোয়াও, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাল্লাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পিতামাতার দোয়াও পর্দা ভেদ করে যায়, মজলুমের দোয়াও। তাহলে আমরা বলবো যে এই হাদিস থেকে আমরা শুরু করার পরে আমরা কোরআন এবং হাদিসের ওই সতর্ক বার্তা উল্লেখ করতে চাই, যে এই সতর্ক বার্তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন, বহু আয়াত নাজিল করেছেন। একেবারে সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তাআলা সম্পত্তি বন্টন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এক্সপ্লেন করেছে, বাট মূল বন্টন নামাটা মূল বন্টন নামাটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজে উল্লেখ করেছেন। তো বাবার সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করা এটা বড় জুলুম। যে জুলুম করে সে হবে জালেম। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জালেম, তাদের জুলুম কিয়ামতের দিন অন্ধকার বয়ে নিয়ে আসবে। তার মানে অন্ধকার আসলে জাহান্নাম, জাহান্নামটা মূলত অন্ধকার। তাহলে সম্পত্তি থেকে বঞ্চিত করাটাকে বড় জুলুম হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এতটাই সতর্ক বার্তা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। সূরা নিসার আয়াতের মধ্যে অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যায় মাধ্যমে সম্পদ আত্মসাৎ করা, এটা আল্লাহর তাআলার অর্ডারের বিপরীত। তার মানে আল্লাহ তাআলার একটা অর্ডার করেছেন, এবং এটাকে আবার ওই সূরা নিসার 11 আয়াতে তিলকা হুদুদুল্লাহ বলা, সেটা আল্লাহর বর্ডার। রিস্ট্রিকশনটা হলো যে যে সমস্ত কিছু কিছু জায়গায় রিস্ট্রিকশন থাকে, প্রবেশ অ্যালাউ থাকে না, আপনি যদি সেখানে প্রবেশ করেন। হ্যাঁ, যেমন আপনি সেনাবাহিনী কিছু সুনির্দিষ্ট এরিয়া আছে, বিশেষ করে দুই দেশের বর্ডারের মধ্যে কিছু জায়গা রিস্ট্রিকশন থাকে, এখানে প্রবেশ, সাধারণের প্রবেশ নিষেধ। আপনি যদি ওখানে ঘোরাফেরা করেন তো সেই ক্ষেত্রেও গুলি খেতে পারেন। নিষিদ্ধ এরিয়ায় ঘোরাফেরা করতেছেন, গ্রেফতার হতে পারেন, শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে, পেনাল্টি হতে পারে, বিগ পেনাল্টি হতে পারে নিষিদ্ধ এরিয়ায়। আপনার জন্য যেটা নিষিদ্ধ করা হয়েছে জনসাধারণের জন্য, সেটা সেই জায়গায় প্রবেশ করলে আপনি গ্রেফতার হতে পারেন। তো আল্লাহ তাআলা এগুলোকে তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই সীমানাকে যারা ক্রস করবে, অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই জালেম, এরা বড় জালেম। তাহলে আমরা ওই কারেন্টের একটা তার দিয়ে ইচ্ছা করলে একটা বিশাল হাতিকেও আমরা শর্ট দিতে পারি। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খাঁচার ভিতরে থাকে, আপনি কারেন্টের তার লাগালে রয়্যাল বেঙ্গল টাইগারও লাফাবে। তাহলে প্রত্যেকটা গুনাহ যেন এই রকমের এক একটা মারণাস্ত্র, যেই মারণাস্ত্রের মাধ্যমে জাহান্নামে জ্বলতে হবে। বিধায় আল্লাহ তাআলা উত্তরাধিকারী মিরাজ বন্টন করা বা এটার অধিকার কেউ যেন খেয়ে না ফেলতে পারে। কারণ হাদিস অস্বীকারী কিয়ামত পর্যন্ত কিছু ব্যক্তিবর্গ থাকবে, বলবে হাদিস মানি না, কোরআন কোরআন মানি না, এরকমের ব্যক্তিবর্গ পাওয়া যাবে না। কারণ এটা দুই চারটা পৃথিবীতে পাগল থাকতেও পারে, কারণ এটা কোনো দিক থেকে জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, টেকনোলজি দিয়ে, কোনো কিছু দিয়ে কোরআনের সাথে কোনো কিছুই কম্পিটিশন হয় না। এটা বলতে বাধ্য যে এটা কালামুল্লাহ। তাহলে সেইখানে আল্লাহ তাআলা নির্ধারিত অংশ করেছেন পুরুষের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। মানে বন্টন নামাটা সরাসরি আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের জন্য। কারণ কাউকে হয় দিয়ে ধন, বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা সম্পত্তি কাউকে মালিক বানান, এরপরে সে সেইগুলোকে কিভাবে ব্যবহার করবে যেন আল্লাহ দেখতে চান। তাহলে মিরাস বন্টন, উত্তরাধিকারী বন্টন, সম্পত্তি বন্টন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে স্পষ্ট করেছেন, লিররিজালি নাসিব ওয়া লিন-নিসাই নাসিব। তার মানে পুরুষের জন্য যে অংশ রয়েছে, পুরুষের জন্য নির্ধারিত অংশ রয়েছে, নারীর জন্য নির্ধারিত অংশ রয়েছে। কিন্তু আমরা যে সোসাইটিতে বড় হয়েছে, ওই সমাজ মনে করে নারীর কোনো অংশ নেই। একজন নারী একজন নারী জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তার জীবন লিড করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্মটাকে কেউ সুসংবাদ বলে না, অথচ আল্লাহ তাআলা সূরা নামলে নারীর জন্মকে সুসংবাদ বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা। তার মানে জন্ম থেকেই তারপরে তার প্রতি জুলুম শুরু করে। এই জুলুম শুরু করে আল্লাহ তাআলা। অথচ
বলেছেন অর্থাৎ যখন তাদেরকে সংবাদ দেওয়া হয় নারীর জন্মকে, মেয়ে কন্যা সন্তানের জন্মকে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা আমাবস্যার কালো অন্ধকারের মতো নিগুড় কালো অন্ধকার হয়ে যায় রাগে গোস্বায়। সমাজে সেই সেই প্রভাব এখনো আছে। কন্যা সন্তানদেরকে, যারা যারা কন্যা সন্তানদেরকে বা কন্যা সন্তানদের বাবাদেরকে, আল্লাহ মাফ করুক, কেউ যদি কখনো কোনো শব্দের মাধ্যমে, কোনো দৃষ্টির মাধ্যমে যদি কেউ ছোট টিটকারি তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন, তাহলে প্রস্তুত হয়ে নেন, কিয়ামতের দিন আপনাকে বিশাল বিশাল নেক ওই ওই কন্যা সন্তানের বাবাকে দিতে হবে, ওই কন্যা সন্তানকে দিতে হবে। এটা ফাইনাল, এটা কমপ্লিটলি ফাইনাল, দিতেই হবে আপনাকে। যদি কাউকে এই কারণে আপনি ছোট তুচ্ছ তাচ্ছিল্য কন্যা সন্তানের বা বেশি কন্যা সন্তান বা কন্যা সন্তানকে ছোট ছোট করে আপনি যদি কোনো কোনো রকমের বাক্য ব্যবহার করেন, অথচ গোটা কোরআন কারিমে কোথাও হাদিস হাদিস সার্চিং করলে কোথাও এটা পাওয়া যাবে না যে তার 10টা ছেলে আছে, তাকে তার সে তো অনেক সুসংবাদ না, সন্তান তো সন্তান, সেগুলো আমাদের অলংকার, কিন্তু স্পেসিফিক ভাবে বাই দা বাই ওয়ার্ড, বাই দা বাই রিগার্ডিং ওয়ার্ড এর মাধ্যমে কোরআনুল কারিম এবং গোটা হাদিসে কোথাও পাওয়া যাবে না যার 10টা 15টা ছেলে সন্তান আছে তার জন্য কোনো সুসংবাদ এইভাবে করে নেই। কিন্তু জন্মটা কি, জন্মের পরে তো কর্মটা তো মূল বিষয়। জন মানে মূল তো আসলে কর্মটা কিভাবে হবে, জন্মটাও সুন্দর হওয়া চাই, কর্মটাও সুন্দর হওয়া চাই। কিন্তু যাদের জন্মের ক্ষেত্রে জন্মটাকে আল্লাহ সুসংবাদ বলেছেন, তাহলে নারীর জন্মটাকে আল্লাহ সুসংবাদ বলেছেন, তাহলে কোরআনের এক দিল দেমাগ, কোরআনের এক মেজাজ, আর সমাজের এক মেজাজ, কোন কোন মেজাজকে আপনি প্রায়োরিটি দিবেন বলেন? তাহলে আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করে বলেছেন অলিন নিসাই নাসিব, অলিন নিসাই নাসিব। সূরা নিসা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 11 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত। এখনই খুলে দেখুন সূরা নিসা 4 নম্বর সূরা, 7 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, 11, 12, 13 পর্যন্ত চলতেছে নারীদের বিষয়গুলো। তাহলে আল্লাহ তাআলা নিজে স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তিনি নিজে স্বয়ং নিজে অংশ নির্ধারণ করেছেন নারীদের জন্য। সন্তানকে বঞ্চিত করা মানেই হলো আল্লাহ তাআলার হুকুমকে বুড়ো আঙ্গুল দেখানো, আল্লাহর হুকুমকে বুড়ো আঙ্গুল দেখানো। এবং আল্লাহ তাআলা এরপরে 14 নম্বর আয়াতে যেন স্টাম্পিং করে দিয়েছেন সূরা নিসা, সূরা নিসার 14 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা কিভাবে স্টাম্পিং করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু ইউদখিলহু নারান নারান খালিদান ফিহা। কতগুলো শব্দ! যারা এই যে আল্লাহ তাআলা নারীর জন্য, পুরুষের জন্য যেই 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 সম্পদকে বন্টন করেছেন, 11 নম্বর আয়াতে বন্টন করেছেন, এরপরে 12 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে, সেই সমস্ত বিষয়গুলোকে যারা অতিক্রম করবে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে যারা সীমানা অতিক্রম করবে, অমাইয়াতা আদা হুদুদাহু, এবার আল্লাহ বলেন যে ঠিক আছে, আসতে তো হবেই তোমাকে, টুডে টুমুর আসবে না। কে বেঁচে আছে বলো, কে বেঁচে আছে, কে বাঁচবে চিরদিন, কে বাঁচবে? সীমানা যারা অতিক্রম করেছে, এবার শোনো, ইউদখিলহু, সীমানা অতিক্রম করার অপরাধে গ্রেফতার হবে, ইউদখিলহু প্রবেশ করানো হবে নারান, জাহান্নামে, খালিদান, সেখানে চিরদিন থাকবে, ফিহা, ওখানে। সূরা নিসা আয়াত নম্বর 14। কাদের জন্য এই ভয়াবহতা? যারা আল্লাহ তাআলার দেওয়া ডিস্ট্রিবিউশনকে যারা লঙ্ঘন করেছে। মিরাস হুদুদুল্লাহ, এটা হুদুদুল্লাহ, এটাকে বলা হয় হুদুদুল্লাহ। ওই যে আমি বলেছি এটাকে বর্ডার ক্রস করেছে এরা। মিরাস, মিরাসকে, আল্লাহ তাআলার দেয়া অধিকারকে, আল্লাহ তাআলার দেয়া ডিস্ট্রিবিউশনকে এরা অতিক্রম করেছে। এবার নবীজি কি বলেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো হক যদি কেউ নষ্ট করে, মানিকতাতা হাক্কা মরিইম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। সেই মুসলিমের হাদিস, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি অন্যের হক অন্যায় ভাবে নিয়ে নেয়, অন্যের হক অন্যায় ভাবে নিয়ে নিয়েছে, তার কোনো সন্তুষ্টি নেই, আল্লাহ তাআলা তার জন্য ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার,
আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে অবধারিত করবেন। আওজাবা মানে অজীব করে দিবেন, অবধারিত করে দিবেন, যাবেই যাবে। যদি যাবেই, আপনি বলেন যে না হয়তো বা কোনো কিছু, যদি যাবেই না যাবে, তাহলে মিথ্যা হন কে? মিথ্যা হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বানাবেন না। আপনার আবেগ আর বিবেকের ঘোড়া আপনাকে প্রতারিত করতেছে, মনে করতেছে না শেষকালে একটা হজ করে ফেললে, শেষকালে মক্কাতে গিলে সব মাফ হয়ে যাবে, দাড়িটা সাদা হয়ে গেলে হজ একটা করতে পারলে, হাদিস তো আছেই। হায় বাবা যান, হায় চাচা যান, হায় চাচি যান, হায় ফুফু যান, হায় খালা যান, বান্দার হক নবীজি, হ্যাঁ, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদের ব্যাপারে নবীজি বলেছিলেন যে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। নবীজি কথা বলতে দেরি হয়েছে, হ্যাঁ, শেষ করেছেন। জিবরাইল আমিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর সাথে বলেন যে ঋণ শোধ হবে না, মানুষের সাথে যে সমস্ত সম্পর্ক রিলেটেড, এগুলো মাফ হবে না, নয়াকারে না। তার মানে যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদও যদি হন, ধর্মযুদ্ধে যদি আপনি শাহাদাত বরণ করেন, যদি আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে বিপরীতে দাজ্জাল, আর আপনি পক্ষে আছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আছেন, ঈসা আলাইহিস সালামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের সামনেই মনে করেন যে আপনি দুনিয়া ত্যাগ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আপনি শহীদ, তারপর কিয়ামতের দিন মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে আপনাকে দণ্ডায়মান হতেই হবে, হতেই হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হবেনই হবেন, আল্লাহ তাকে সত্যবাদী রাখবেনই রাখবেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম, নবীজি সত্য বলেছেন, মিথ্যা বলেননি কোনোদিন, নবীজির কথা সত্যই থাকবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্যের হক অন্যায়ভাবে গ্রহণ করবে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে, জাহান্নামকে ওয়াজিব করবেন। জান্নাত নয়, জাহান্নাম, নার, নার আগুন, নারুন হামিয়া। দুনিয়ার আগুন শুধু চামড়া জ্বালায়, এরপরে ভিতরে জ্বলে, গরম হয়। আর জাহান্নামের আগুন ওই ইর মতন, একেবারে রক্তের শিরা উপশিরায় রন্ধে 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 পৌঁছে যাবে, কালো অন্ধকার, অন্ধকার কালো আগুন রন্ধে রন্ধে পৌঁছে যাবে। তাহলে বাবার সম্পদে সন্তান যে শরীয়ত অনুযায়ী হকদার, তাকে বঞ্চিত যদি করা হয়, তাহলে এই হলো তার জন্য, এই জন্য তার রেওয়ার্ড। কি রেওয়ার্ড? আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ প্রস্তুত রেখেছেন, শুধু মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি নয়। হায়, যেই দুনিয়ার শুরু আছে শেষ নেই। 60 বছর সম্পত্তি, 60 বছর, 100 বছর ধরে নিলাম, 100 ইয়ার্স, হ্যাঁ, আপনি 100 বছর দুনিয়াতে বেঁচে আছেন। আখেরাতের তুলনায় ভাই, আখেরাতের তুলনায় দিনী বোনেরা, আখেরাতের তুলনায় এই 100 বৎসরও মাত্র কয়েক সেকেন্ডের মতো, কয়েক সেকেন্ডের মতন। 350 বছর কিছু ব্যক্তিবর্গ ঘুমিয়েছিল, তারা তখন বলেছিল, বলেছিল যে হয়তো বা দিনের এক অংশ, কিছু অংশ, হয়তো আধা দিন, অথবা আধা দিন না, আরো কিছু অংশ কম ঘুমিয়েছি, মাঝখানে ঘুমে কেটেছে 350 বৎসর। মনে হবে হায় আমার দুনিয়ার, হ্যাঁ, হয়তো মনে পড়বে 100 বছর, 100 বছর, হায় মনে হয়েছে কত সামান্য কিছু সময়। এখন বর্তমানে যেমন মনে হয় না, এই গত শুক্রবার হলো, আবার শুক্রবার আসলো, এরকমের। হ্যাঁ, যে গত সপ্তাহ গেল, এই যে আবার সপ্তাহ এসে গেল, এরকমের আমরা আমরা হিসাব করি না এখন, এরকমের। তো মনে হবে 100 বছর, হায় কত সামান্য সময়, মাত্র কয়েক সেকেন্ডই তো মনে হয়। তাহলে 100 বৎসরকে যদি সেকেন্ড মনে হয়, সেই 1 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 5 সেকেন্ডের জন্য এইভাবে করে আল্লাহর হক, আল্লাহর দেয়া, আল্লাহ দেয়া, আল্লাহ তাআলার দেয়া হুদুদকে নষ্ট করার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামে গেলে, এর চেয়ে বোকারাম, এর চেয়ে বোকার কে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। সুতরাং ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, সুতরাং ওয়ারিসের জন্য কোনো ওসিয়াত, অতিরিক্ত অংশ দেওয়ার কোনো ওসিয়াত করা যাবে না, হারাম। আল্লাহ তাআলা যেটাকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন, সেখানে আপনি এখন আবার ডিস্ট্রিবিউশন করতে যাবেন কি আপনার মন মতো, খামখেয়ালি ফাজলামি, আপনি আপনার মতো মতো করে আপনি ডিস্ট্রিবিউশন করবেন না। আল্লাহ তাআলা যেহেতু ছেলে, ছেলে এবং মেয়েদের জন্য আল্লাহ অংশ দিয়েছেন, কদ আতা উল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের অংশ তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ যখন নির্দিষ্ট অংশ ঠিক করে দিয়েছেন, আল্লাহ তাআলা অঙ্ক করে দিয়েছেন
হ্যাঁ, কাউকে কম বেশি দেওয়া বা কাউকে বাদ দেওয়া সব নিষিদ্ধতার অন্তর্ভুক্ত। সবাই এক ক্যাটাগরির জাহান্নামে থাকবে, পাশাপাশি থাকবে। কারণ এই ক্যাটাগরির বিভিন্ন রূপ আছে। বিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালার্ট করেছেন, সবাইকে বলেছেন, দেখো ইত্তাকু, ইত্তাকু জুলম, হ্যাঁ, জুলুম থেকে বাঁচো, কারণ ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকারে, অন্ধকারের অন্ধকার হবে, অন্ধকারের অন্ধকার। হ্যাঁ, এমনি যদি বলে ডার্ক, আমরা দেখতে পাচ্ছি আপনার সুন্দর ঘরটা ডার্ক, লাইট নেই, আপনার ঘরের সৌন্দর্য আর দেখতে সবই দেখেন কালো। আপনার হাজার লক্ষ টাকার ফার্নিচার, হাজার লক্ষ টাকার এইটা সেইটা সব কালো। কারণ কি? অন্ধকার। অন্ধকারের কারণে আপনি দেখাতে পারতেছেন না, দেখতেছেন না, মুষড়ে পড়ে যাচ্ছে, অথচ সব ব্যবস্থাই আছে। হ্যাঁ, আপনার ঘরে টাইলসের বাথরুম আছে, কিন্তু আপনার লাইট অন্ধকার, আপনি আর এক দরজায় গিয়ে ঠোকা দিচ্ছেন, মুষড়ে পড়ে যাচ্ছেন, অথচ আপনার ওয়াশরুম খুঁজে পাচ্ছেন না, কেন? অন্ধকার। হ্যাঁ, তাহলে কেয়ামতের দিন এই জুলুম কি হবে? অন্ধকারের অন্ধকার। এমনি তো জাহান্নাম তো অন্ধকার, এরপরে আর এক অন্ধকার তুমি নিয়ে এসেছো এখানে। সেটা কি? বৈষম্য, বৈষম্য, সন্তানের মধ্যে বৈষম্য করা। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলেছেন, তিনি এক সন্তানকে, তিনি তার এক সন্তানকে একটা বিশেষ সম্পদ দিতে চাইতেছিলেন। তাহলে এরপরে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তখন তিনি বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা, তুমি কি সমস্ত সন্তানদের কি এইভাবে করে দিচ্ছ? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, লা, আমি তো এটা করতেছি না। তখন নবীজি বললেন, ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো, সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। অতএব, কানার দেশে আয়না বিক্রি মতো যেন না হয়, যে বাবা তো দিয়ে ফেলেছে, এবার সন্তান, বাবা হয়তো মূর্খ ছিল, বাবা হয়তো বা বুঝতে পারে নাই, বাবা হয়তো আনপড় ছিল, বাবা হয়তো বা পুরনো পাবলিক ছিল, ওই সময়কালে এভাবে কোরআন কোরআন হাদিস বুঝতে পারে না, এখন হয়তো বাবা, বাবা হয়তো বা ভুল করে চলে গেছে। এবার সন্তানেরা বা ছেলেরা মনে করতেছে, বাবা যেহেতু দিয়ে গেছে, বাবা যেহেতু দিয়ে গেছে, অতএব সম্পত্তি মালিক আমি, আমি আমার বোনদেরকে দিব না। তাহলে বাবা না হয় ভুল করেছে, তুমি জেনে শুনে, তুমি জেনে শুনে তুমি যদি মনে করো যে বাবা দিয়েছে, তাহলে তোমার, তোমার রব তো বাবা নয়, তোমার রব তো আল্লাহ, যিনি তোমাকে জীবন দিয়েছেন, যার কাছে তোমার কাছে ফেরত দিতে হবে তার বাণী, সেই আল্লাহ তাআলা তো, তুমি এটাকে রিফান্ডেবল করা, রিপ্লেসমেন্ট করা, বাবার ভুলটাকে মিনিমাইজ করা তো, তুমি যদি সত্যিকার অর্থে বাবার যদি আদর্শবান সন্তান হতে, তাহলে তুমি সেটা রিপ্লেসমেন্ট, যে ঠিক আছে, আমার বাবা হয়তো এই কাজটা ভুল করে গেছে, আমাকে সম্পত্তি লিখে দিয়ে গেছে, তো এবার আমার অন্য ভাইদেরকে, বোনদেরকে তো আমার দেওয়া উচিত। ঠিক আছে, আমি আমার বাবার ভুলটাকে আমি রিলেট করে সংশোধনী আনলাম। এই সংশোধনীটা তুমি যেন জাহান্নামের আগুন, আগুন ভক্ষণ থেকে তুমি নিজেকে সেভ করেছো, তুমি সিকিউর হয়েছো, তোমার বাবাকেও আশা করি তুমি, কিছুটা উপকার করতে পেরেছো। কিন্তু যদি এটা মনে করো যে যেহেতু বাবা দিয়ে গেছে বা যে কোনো পারপাসে, ঠিক আছে, আমি এটা ভোগ করব, তো নবীজি বলেছেন যে খবরদার, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, ন্যায় বিচার করো। তাহলে জীবদ্দশায় বৈষম্য করা, দুনিয়ার জীবদ্দশায় বৈষম্য করবে, কতটাই করতে পারবেন, কি করতে পারবেন? রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু মৃত্যুর পরে আপনি যেই বঞ্চনার শিকার হবেন, আপনি যে কত বড় হতভাগার শিকার হবেন, নিজের শরীরের পুরো চামড়া যদি আপনি নিজে কেটে কেটেও খান, দুঃখে আর্তনাদে, তবু এটা শেষ হবার নয়, কারণ ওই জীবনের শুরু আছে, শেষ নেই। হায়, হায়, যারা অন্যায়ভাবে যারা সম্পত্তির উপরে সাপ হয়ে বসে আছো, তোমার উপরে ওই সম্পত্তি সাপ হয়ে বসে থাকবে, জাস্ট ওয়েট করো একটু। সুতরাং সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যেমন হারাম, যেমন বড় জুলুম, যেমন আল্লাহ তাআলার নির্ধারিত সীমানার লঙ্ঘন, আল্লাহ তাআলার সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছেন, এবং এটার ফলাফল আছে। আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন যে তুই আমার আযাব আর গজব আর লানতের, অভিসম্পাতের জায়গা, যাদের প্রতি আমার রাগ আর গোস্সার অভিসম্পাত লানত, তাদেরকে দিয়েই তোকে ভরে দেব।
যেটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার অন্যায়ভাবে অন্যায়ভাবে কারো সম্পদকে এইভাবে করে আত্মসাৎ করে থাকবে কতদিন, বন্ধু বাঁচবে কতদিন? আহ, কবরে কবরে তো কেউ পকেট নিয়ে যায় না, বিধায় কাফনের কাফনে কেউ পকেট বানায় না। যদি সিস্টেম থাকতো, ওই থাইল্যান্ডের মতন দেখেছি, জীবন্ত স্বামী মৃত্যু স্বামীর সাথে জীবন্ত স্ত্রী নিজেই গিয়ে শুয়ে পড়তেছে, কাঁদতেছে। কারণ ওখানে ওই গ্রামের সিস্টেম হলো স্বামী মারা গেলে স্ত্রীর সাথে যেতে হবে, চাই জীবদ্দশায় থাকলেও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলবো যে অন্যের হক নিয়ে, অন্যের হক যে নিবে, অবশ্যই অফকোর্স সে কোথায় যাবে? জাহান নামে যাবে। কে বলেছেন? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেননি। সুতরাং খবরদার, খেও না, ভক্ষণ করো না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হ্যাঁ, অন্যায়ভাবে মিথ্যা পদ্ধতিতে ছলক চাতুরি করে অন্যায়ভাবে ফাঁকফোকর দিয়ে অবৈধভাবে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তো অন্যায়ভাবে সম্পদ খাওয়া, কারো হক, এর মাধ্যমে কতগুলো ভায়োলেশন। নাম্বার ওয়ান বলা যেতে পারে, কারো হক আপনি কেড়ে নিয়েছেন। এক, মানে মামলার ধারাগুলো, কতগুলো মামলা আপনার নামে হতে পারে কিয়ামতের দিন, প্রত্যেকটার জন্য জাহান্নাম। কতবার যে জাহান্নাম! হ্যাঁ, এবং আল্লাহর জন্য এটা সহজ। আপনাকে হাজার বার মরণের কষ্ট, হাজার বার জীবিত করে দেন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন আল্লাহ আপনাকে ওই শাস্তি দিতে সক্ষম। কারণ বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। স্কিন বিশেষজ্ঞরা দেখেছে, কোন এই আয়াতের উপরে গবেষণা করে, যে স্কিনে কোথাও আগুন লাগলে ওই জায়গাটা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, রহিত হয়ে যায়। এরপরে ওই জায়গাতে আপনি আগুন দিলেও, ছুরি দিয়ে কাটলেও ব্যথা লাগবে না। চুল কাটলে ব্যথা লাগে না কেন? এই কারণে যে ওখানে রক্ত সঞ্চালন হয় না, রক্ত সঞ্চালিত হয় না, বিধায় চুল কাটতে পারি আমরা, হ্যাঁ, ব্যথা লাগে না। তো আল্লাহ তাআলা জাহান্নামে যখন ফেলবে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে, তাহলে তার আগুন লাগার কথা না। এটা তো সায়েন্স বলে, এটা চিকিৎসা বিজ্ঞান তো এইটা বলে। কিন্তু কোন একজন স্কিন বিশেষজ্ঞ যখন এই আয়াত পড়লো সূরা নিসার, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, বাদদালনা, তাদের তাদের চামড়াকে, তাদের ত্বককে আমি দ্রুত চেঞ্জ করে দেব, দ্রুত চেঞ্জ হবে। এই যেন একদিক থেকে পুড়তে পুড়তে যাচ্ছে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুড়তে পুড়তে যাচ্ছে, আবার পিছনে তাজা, আবার তাজা চামড়া গড়াচ্ছে, যাতে করে অ্যাগেইন যে আগুনটা আসতেছে, ওই আগুনটা যাতে করে আবার তীব্র ওইভাবে কষ্ট দিয়ে 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 হাজার লক্ষ বার মৃত্যুর কষ্ট ভোগ করতে পারবে। যাতে করে, কারণ আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন কি, চামড়াকে, ত্বককে চেঞ্জ করে দিবেন, যাতে করে লিয়াযুকুল আযাব। একজন চিকিৎসা, হ্যাঁ, বিশেষজ্ঞ এই আয়াত পড়ে থমকে গিয়েছেন, মুসলমান হয়ে গেছেন। ডাক্তার মরিস বুকাইলি, দ্য কোরআন অ্যান্ড বাইবেল, বিজ্ঞান এই কিতাব, এই বইয়ের ভিতরে এই জাতীয় অনেকগুলো ঘটনা আছে। সুতরাং আপনি যখন এই কাজগুলো করলেন, এই ভায়োলেশন গুলো করলেন, অন্যায়ভাবে সম্পদ খেলেন, কার হক নষ্ট করলেন, নম্বর ওয়ান, আপনি হক কেটে নিয়েছেন। দুই, উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তিন, জোর করে সম্পদ দখল করেছেন। চার, প্রতারণা করেছেন, জালিয়াতি করেছেন। পাঁচ, অন্যায়ভাবে লেনদেন করেছেন। ছয়, ভুয়া কাগজে, ভুয়া স্টাম্পিং এ বিভিন্ন ভাবে নকল টকল এদিক সেদিক বের করে নিজের নামে করে নিয়েছেন। নম্বর সাত, দুর্বল, বিশেষ করে পরিবারে যারা দুর্বল, একটু পড়াশোনা কম বুঝে, অথবা মেয়ে, বিশেষ করে মেয়েদের অসহায়ত্ব, তারা এই বিষয়গুলো উদাসীন থাকে, মনে করে যে ঠিক আছে তাহলে কোরবানির বকরা ওকেই বানাই, এইভাবে করে মেয়েদেরকে অসহায়ত্বের সুযোগ নিয়ে, মানে দুর্বলের উপরে আপনি সম্পদ দমন করার নীতি আপনি অবলম্বন করেছেন, কারণ আপনি বড় চালাক। হ্যাঁ, তুমি চালাক। সাত, এরপরে তাহলে এই জাতীয় বড় বড় ভায়োলেশন করেছেন, তা আপনার ঠিকানা জাহান নামে হবে না তো কোথায় হবে? সুতরাং যে ব্যক্তি সম্পদ শরীয়ত অনুযায়ী, হ্যাঁ, বন্টন করতে পারেনি, দিতে পারেনি, তাহলে সেই সম্পদ সেই সম্পদ নেওয়া মানেই হলো আগুন ভক্ষণ করা। এবার খাত খাও, খেতে থাকো আগুন, কি পরিমাণ আগুন খেতে পারো। দুনিয়া তো সুখ শান্তি এমনি নষ্ট হয়, এরা মৃত্যুর আগে কলেমা নসিব হয় না এদের। এরা যে কত অপমান অপদস্থ, এবং কি পরিমাণ নাক্কারজনক ভাবে, কি পরিমাণ অসহায়ত্ব ভাবে, কি পরিমাণ কষ্টের সাথে যারা দুনিয়া ত্যাগ করে, আমার জানা আছে, আমি দেখেছি।
পাগল দুনিয়াতে এখনো বেঁচে আছে, কয়েকটাকে এখনো জানি পাগল প্রায়, অথচ এক সময় তার বাড়িতে হাজার লোকের খাবার তৈরি হতো, এই পরিমাণ জাঁকজমক ছিল। কিন্তু ওই শয়তান ঘাড়ে উঠেছে। হ্যাঁ, এরপরে ওই ভাইয়ের সম্পদ, ওই বোনের সম্পদ যখনই আরেকটু বড় ইনক্রিজ, সম্পদ ইনক্রিজের শয়তান যখন মাথায় উঠেছে, তখনই মনে করেছে যে ঠিক আছে, তাহলে ওইভাবে করে দিয়ে দেয়। দুর্বলতার সুযোগ পেয়েছে, বাস নিয়েছে। এখন পাগল হারা পাগল, ঘর নেই বাড়ি নেই। হ্যাঁ, এখন ওই কি বলে, রোডের বেওয়ারিশের মতন জীবন যাপন করতেছে। তো দুনিয়ায় শুরু হয়ে গেছে, যারা মরে গেছে তারা 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 মাফ না করলে তারা অত্যন্ত, তাদের চোখের পানি আছে। সুতরাং এই ব্যক্তি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হায় পরা পোড়া কপাল, দুনিয়াও হারালি পরকালও হারালি, আর এটা বড় ক্ষতিগ্রস্ত। তাহলে অন্যের সম্পদ নেওয়া মানে সমাজের সম্পদকে নষ্ট করা। যারা আল্লাহ, হ্যাঁ, আল্লাহর হুকুমকে যারা নষ্ট করেছে, আল্লাহ তাআলা ওটাকে নিজেদের সম্পদ বলেছেন। সুতরাং ইমাম ইবনে কাসির তিনি এই সমস্ত আয়াতের উপরে বলেছেন যে এই আয়াতগুলো মিরাজ বন্টন বন্টন, হ্যাঁ, মানে মিরাজ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে জোরালো দলিল। কারণ আল্লাহ তাআলা সূরা নিসা, সূরা নিসার একবারে 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা একেবারে স্পেসিফিক ভাবে একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছেন। অতএব কাগজ কলমে কথায় চাপে ভয় দেখিয়ে, হ্যাঁ, সন্তানদেরকে বা মেয়েদেরকে অথবা ভাই বোনকে যাকেই হোক না কেন, যাকে যেই পরিমাণ বঞ্চিত করবে ওই পরিমাণ ভয়াবহতা তার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হলো অন্যের হক নেওয়ার মাধ্যমে জাহান্নাম তো অজীব হবেই, যেটা হাদিস থেকে উল্লেখ করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অবশ্যই সত্যই হবে, আল্লাহ সত্য করেই প্রতিষ্ঠিত করবেন। নবীজি বলেছেন, হ্যাঁ, মানিক্তাতা হাক্কাম মুসলিমিন বিগাইরি হাক্কিন আওজাবাল্লাহু লাহুন নার, যে ব্যক্তি কোনো মুসলিমের হক অন্যায়ভাবে কেড়ে নিবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আস। হ্যাঁ, কোন সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, যদি খুব সামান্য কিছু হয়, সামান্য কিছু যদি হয় ইয়া রাসূলুল্লাহ, তাহলেও নবীজি বললেন, ওয়া ইন ওয়া ইন কাযীবাম মিন আরাক, যদি সেটা আরাক গাছের একটা ছোট কাঠিও পরিমাণ হয়। আরবের মরুভূমিতে এক ধরনের গাছ হয়, হ্যাঁ, যেগুলো উঠে খায়। তারপরে নবীজি বলেছেন যে আরাক গাছের একটা ছোট কাঠিও যদি হয়, তাহলে এই হাদিসের ভয়াবহতাটা এরকম যে অন্যের হক কেড়ে নেওয়া মানে জাহান্নাম নিশ্চিত। সে দুনিয়াতে যতই সালাত আদায়কারী, যত সিয়াম পালনকারী, যত দানকারী, যত আলেম হোক, যত বুজুর্গ ব্যক্তি হোক, যতবার ওমরা আর হজে যতই যাক না কেন, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে সবচেয়ে বড় আত্মীয় কারা? আত্মীয় শুরুই তো হয় মা বাপ দিয়ে। বড় আত্মীয়কে যদি বলা হয়, যদি আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 যদি আপনি সিরিয়াল লেখেন, তাহলে বড় আত্মীয়কে আপনাকে লিখতে হবে, নম্বর 1 লিখতে হবে মা, দ্বিতীয়কে মা, তৃতীয়কে মা, 4 নম্বরকে বাবা, 5 নম্বরকে, এরপর ভাই বোন থেকে শুরু করে আপনি শুরু করবেন এইভাবে। মানে আমি একটা ফোকাস দিলাম যে কোরআন হাদিস থেকে মোটামুটি গবেষণা করলে এরকমেরই বের হয়। তাহলে সব বড় সম্পর্ক কাদের সাথে? রক্তের সম্পর্ক। তাহলে আপনি যতই সালাত আদায়কারী হন না কেন, যতই দানকারী হোক না কেন, যতই দিনী কাজ করেন না কেন, আপনি আহ, আপনি রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, হকও নষ্ট করেছেন। কারণ তার হক আপনি নষ্ট করেছেন। মিরাস লুকানো, হ্যাঁ, বোনের অংশ মেয়ের অংশ খেয়ে ফেলা, জমির দলিল জাল করে দখল করা, বাবার সম্পদ নিজের নামে লিখে নেওয়া, ভাইয়ের সম্পদ দখল করা, বঞ্চিতদেরকে ভয় দেখানো, এ সব একই ক্যাটাগরির কাজ। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আরাক গাছের ছোট ডালও যদি অন্যায়ভাবে কেউ নিয়ে যায়, এটা মানুষের হক, এটা ছোট নয়, জাহান্নাম যেন তার সাথে তাহলে লেগে গেল, বাস জাহান্নাম, জাহান্নামের টিকিট বুকিং কনফার্ম। তাহলে আপনি বুঝেন সম্পদ যত বেশি, শাস্তি তত বেশি। আরাক গাছের একটা ছোট্ট ডালের কারণে যদি জাহান্নাম দর্শন করতে হয়, তাহলে আপনি যদি সেখানে 1000 টাকা, সেখানে লক্ষ টাকা, সেখানে কোটি টাকার সম্পদ, সেখানে কয়েক কোটি টাকার সম্পদ অন্যায়ভাবে ভোগ করতেছে, তাহলে আপনার জন্য কি হতে পারে? আপনি নিজে একটু হিসাব কিতাব ক্যালকুলেটর সামনে নিয়ে একটু হিসাব করেন। কারণ নবীজি বলেছেন যে
আরাক গাছের ছোট ডালও যদি অন্যায় ভাবে নেওয়া হয় তাহলে জাহান্নাম অবধারিত। এবার আপনি তো ওই আরাক গাছের ওই শুকনো ডালের চেয়ে আরো বেশি বেশি, আরো বেশি কোটি কোটি টাকার সম্পদ ভোগ করেছেন, তাহলে আপনার জন্য শাস্তিটার মেয়াদটা কি হবে বলুন আপনি। হ্যাঁ, জাহান্নামে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য যদি শাস্তি নির্ধারণ করা হয় যে এই জন ব্যক্তির এই অপরাধের কারণে মাত্র 1 সেকেন্ডের শাস্তি, তাহলে মনে রাখবেন জাহান্নামে পড়তে লাগে 70 বৎসর। 70 বৎসর পড়তে লাগবে, এরপরে ওই এক চুবানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর একজন সবচেয়ে সুখী একজন ব্যক্তিকে জাহান্নামে একটা চুবুনি দেওয়া হবে, এরপর নিয়ে আসা হবে। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দিবেন যে বান্দা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি সুখের সাগরে ভাসমান রেখেছিলাম। সম্পদ, সন্তান, সন্ততি, চেহারা, ফিজিক্যাল ইত্যাদি সব জায়গাতে সুখ আর সুখ, সম্মান আর সম্মান, তোমার কি সেগুলো মনে আছে? ওই ব্যক্তি বলবে আল্লাহ সব ভুলে গেছি, কারণ আমার এখন প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তা যেন রন্ধে রন্ধে ঠুকরে ঠুকরে খাচ্ছে, আমি সব ভুলে গেছি। অনুরূপভাবে পৃথিবীতে সবচেয়ে কষ্ট, নুন আনতে পান্তা ফুরা এরকমের একজন ব্যক্তি, কষ্টের পর কষ্ট, জীবনে ভালো একটা জিনিস খেয়ে দেখে নাই, ভালো একটা জিনিস পরে দেখে নাই, জীবনে ভালো এক জোড়া জুতো পরে দেখে নাই। বহু ব্যক্তিবর্গ এমন খুঁজলে পাওয়া যাবে গ্রামগঞ্জে। ভালো একটা জামা, ভালো একটা গেঞ্জি, ভালো একটু লাইফ স্টাইল, ভালো একটু খাবার, হ্যাঁ, কোনো মতে ওই আসমানিদের, হ্যাঁ, আসমানিদের দেখতে ওই রকমের, ওই রসিমউদ্দিনের ওই কবিতার গল্পের মতন ওই ওই টাইপের এখনো এখনো বহু জায়গায় আছে। আপনি শুধু দৃষ্টি দেন তো সুইজারল্যান্ডের দিকে, ওই ওই আইফেল টাওয়ারের দিকে, বুর্জ খলিফার দিকে আপনি দৃষ্টি দেন, দৃষ্টি তো ওদিকে দেন না আপনি, দেখবেন কোত্থেকে? উন্নত দেশে থেকে থেকে ভালো কিছু দেখতে দেখতে, রঙিন ফানুস দেখতে দেখতে আমরা রঙিন ফানুসের মতন শুধু উঠতে দেরি। হ্যাঁ, শরীরের ওজনের কারণে উঠতে পারি না, তা নাহলে বর্তমান সময় আমরা এখন উড়ন্ত পাখি। আপনি দেখবেন কেমনে উড়ন্ত পাখি, দেখবে কেমনে তুমি ওই গাছের তলে, ওই বাঁশ গাছের ছায়ার তলে, ওই ওই হ্যাঁ, ওই ঝোপঝাপটির মধ্যে যেই মা আর যেই বাবা, চুল নেই, চাল নেই, চুলা নেই। ঢাকা শহরে কয়জন দেখে? হ্যাঁ, আপনি তো ভিআইপি ভিআইপি ট্রেনে বসেছেন, আপনি আপনি কি দেখেন রেল লাইনের আশেপাশে? আপনি দেখেন কখনো তাকিয়ে? আপনি দূর আকাশে দূরবীন দিয়ে দেখেন, আপনি তো মোবাইল দেখেন, আপনি দেখেছেন চট্টগ্রামের, হ্যাঁ, রেল স্টেশনের পাশে, ঢাকা রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনের পাশে, হ্যাঁ, যেই মা আর যেই বাবা, যেই ছেলে আর যেই মেয়ে কি রান্না করে, কি খায়, কোথায় থাকে, কোথায় তাদের বসবাস। আল্লাহ আকবার কাবীরা। তাহলে ছোট এই জাতীয় আরাক গাছের ডাল নেয়ার কারণে যদি জাহান্নাম যেতে, তাহলে আপনি যদি বড় সম্পদ গ্রহণ করেছেন, তাহলে আপনার শাস্তির ধরনটা কেমন হবে? এখন প্রশ্ন হলো যে শাস্তি এত কঠোর কেন? এই কারণে, হক নষ্ট করা মানে মানুষের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি মানুষের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছেন, আর ফেরেশতারা আপনাকে আগুন ধরাবে না মানে? তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজায় আগুন ঢুকবে, কলিজায়। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেছেন নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহ, আল্লাহর আগুন, যা কলিজায় কলিজায়, রন্ধে রন্ধে, শিরা উপশিরায় চলে যাবে। কারণ তুমি দুনিয়ার মানুষের হৃদয়ে আগুন ধরিয়েছো, এবার ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা এবার তোমার কলিজার রন্ধে রন্ধে আগুন ধরিয়ে দিবে। হ্যাঁ, এরপরে পরের দোয়ায়, পরের বদদোয়ায় গজব তোমার উপর নেমে আসবে। দুনিয়াতে লাইফ কনজেস্টেড, যারা অন্যের হক মেরে খায়, আমি দেখেছি তাদের লাইফ কনজেস্টেড। এরা ন্যাকামল, ন্যাকামল করতে স্বাদ পায় না, করতে পারে না, করতে পারে না। তারপরে পরিবারে ফিতনা ফাসাদ, পরিবারে ফিতনা ফাসাদ, বাবা সন্তানের মুখের দিকে তাকিয়ে ফুফু, ওর ফুফুদেরকে, তার মানে তার বোনদেরকে বঞ্চিত করেছে, বঞ্চিত করেছে। এবার নিজের সন্তান, নিজের সন্তানই কথা শোনে না, নিজের সন্তান, নিজের সংসারে ফিতনা। 5 পয়সার দাম, এই লোকটার 5 পয়সার দাম দেয় না, কারণ জানে যে আমার বাবা কিভাবে আমার ফুফুর হককে নষ্ট করেছে, চাচার হককে নষ্ট করেছে। এটার এটার ফিডব্যাক আপনি কি মনে করেন? এটা আসবে না? এটা অবশ্যই আসবে। এটা আল্লাহর ধরা, এটা তোমার দুনিয়া না, এটা রবের দুনিয়া। ওই সূর্য ওঠে, চন্দ্র জাগে রবের হুকুমে। রবের হুকুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি মনে করেন যে সুখের সাগরে ভাসবে। কয়দিন হাসবে, কয়দিন খেলবে, কয়দিন মাস্টার প্ল্যান করবে, কয়দিন অঙ্ক করবে, টাকা পয়সার অঙ্ক কয়দিন করবে? আল্লাহ দুনিয়ার জীবদ্দশায় পরিবারে ফিতনা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা বানিয়েছে এইভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে।
স্ত্রী বলে, স্ত্রীর কাছে 5 পয়সারও দাম নেই। ছেলে মেয়ে তো মনে করে যে আমার বাবা আমার জন্য কি করেছে। হ্যাঁ, পরিবারে ফিতনা। আর এই জুলুমকারীর আমল সারা জীবনে মাঝে মধ্যে টুকটাক যে আমলই করুক না কেন বাতিল। হ্যাঁ, করতে পারবে কিন্তু বাতিল বলে গণ্য হবে। কারণ এই সমাজের ন্যায় ইনসাফকে তুমি ধ্বংস করেছো। তুমি জানো কোরআন কারিমে আল্লাহ তাআলা কত জায়গাতে বলেছেন, হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইয়া'মুরুকুম ইয়া'মুরুকুম, হামজায় ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বিল আদল, জাস্টিস করার, ইনসাফ করার। সমস্ত নবীদেরকে সত্যবাদিতা, ন্যায় নিষ্ঠতা দেওয়া হয়েছে। তাওহীদ তো আছেই, তাওহীদের বাহিরে এটা সমাজ ঠিক রাখবে। তাহলে তুমি তুমি কি করেছো? তুমি ইনসাফকে, আল্লাহর ইনসাফকে তুমি ধ্বংস করেছো। আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। সুতরাং অন্যায়ের সম্পদ, হক নেওয়া কঠোরভাবে ইসলামে হারাম করা হয়েছে। কারো হক ছিনিয়ে নিলে জাহান্নামে অজীব বলা হয়েছে। এবং এটা বহুত বড় জুলুম। মিরাস বঞ্চন এটা জুলুমের ভয়াবহতার রূপ এটা। এবং এর মাধ্যমে সেকেন্ড গুনাহ কি? সিলাতুর রাহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করেছে তুমি। যেটা এই পাপকে ইসলাম এতটাই গুরুতর কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছে। এবং সম্পর্ক ছিন্নতার কারণ এই কারণে সম্পর্ক ছিন্ন হয়। পৃথিবী বহু ব্যক্তিবর্গের সাথে ভালো সম্পর্ক, কিন্তু নিজের ভাইয়ের সাথে, নিজের বোনের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে ইত্যাদির সাথে সম্পর্ক নষ্ট কেন? এই কারণে। এই কারণে যে এই সম্পত্তি নিয়েই, মূল পিছনে সম্পত্তি, মূল ঠকবাজ, মুখ এইভাবে করে। হ্যাঁ, এই কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সিলাতুর রাহিম, সিলাতুর রাহিম, অথচ প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ, মায়ের পেটকে রাহিম বলা হয়, রেহেম। আল্লাহ তাআলা রহমান, মূল শব্দ র হা মিম। তাহলে রহমানের ক্ষেত্র আছে র হা মিম। আর মায়ের পেটে, মায়ের পেটটাকে যেখানে রেহেম বলা হয়, পেট বাচ্চাদানি যেটাকে বলা হয় রেহেম, এটাকে বলা হয় রেহেম। তাহলে তুমি যেন ওই রেহেমকে নষ্ট করেছো, রহমানের সাথে সম্পর্ক নষ্ট করেছো। কোরআন কারিমে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, হ্যাঁ, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা লানত এবং হৃদয়ের অন্ধত্ব এবং পথভ্রষ্টতা এক আয়াতের মধ্যে আল্লাহ এইভাবে বলছেন, ফাহাল আসাইতুম, তোমরা কি মুখ ফিরিয়ে নিয়েছো? এবং ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করতেছো কেন? কারণ কি, কি কারণে আল্লাহ এই জাতীয় কথাগুলো বলতেছেন? এই কারণে, ওয়াতাকাত্তাউ আরহামাকুম, তোমরা মূলত আসলে সম্পর্ক নষ্ট করেছো। তাহলে সম্পর্ক নষ্টকারীর সাথে একসাথে টুগেদার এই সমস্ত গুনাহগুলো হয়। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হয়, বড় আত্মীয়, রক্তের আত্মীয় নষ্ট। তাহলে এখানে আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে লানত করেন, এরপর আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। এটি এটি সূরা মুহাম্মাদের আয়াত, ধারাবাহিকভাবে আয়াত। আমি এমন না যে এখান থেকে একটু আয়াত, ওখান থেকে একটু আয়াত আপনাদেরকে বলতেছি না, সিরিয়া অনুযায়ী আয়াত। আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি অভিসম্পাত করেন। ওয়া আসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে বধির করে দিয়েছেন এবং চোখকে অন্ধ করে দিয়েছেন। তারা বধির, আল্লাহ তাআলা লানতপ্রাপ্ত, এবং তারা বধির এবং তারা অন্ধ। তাহলে যাদেরকে আল্লাহ বলেছেন, এবার আল্লাহ কি মিথ্যাবাদী হবেন? আল্লাহ আপনাকে ঠিকই অভিসম্পাতের কারণে জাহান্নামে দিবেন, আপনাকে বধির করে রাখবেন, আপনাকে অন্ধ করে রাখবেন সারা জীবনের জন্য। তুই অন্ধই থাক। কারণ ফেরেশতারা আসতেছে মারার জন্য, আপনি দেখতে পাবেন না তো। দেখলে চিৎকার করবেন, দেখার মাইর খাওয়ার পরে চিৎকার করবেন। এবার এটা হলো আরো যন্ত্রণা। হ্যাঁ, আরো যন্ত্রণা। হঠাৎ করে ডাক্তার যেভাবে করে ইনজেকশন শরীরে ঢুকিয়ে দিলে, আপনাকে বলা নাই কওয়া নাই, ফট করে আপনাকে পিছন থেকে মনে করেন ইনজেকশন ঢুকে, আপনি লাফায় চিৎকার করে উঠবেন, ডাক্তার সাহেব। ডাক্তার যদি বলেন আপনাকে ইনজেকশন দিতে, একটু বলবেন না আগে? একটু আগে বললেই তো আমি প্রিপারেশন নিতে পারতাম। তা আপনি তো চটে যাবেন কেন? হঠাৎ করে দেওয়া হয়েছে। অন্ধ, অন্ধ থাকবেন জাহান্নামের মধ্যে, বধির থাকবেন। বাস, এবার এবার চিৎকার চিল্লাচিল্লি কে শোনে? কার অসহায়ত্ব কে দেখে? কেন? কি কারণে? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 থেকে 23 নম্বর আয়াত। কারণ ওয়াতাকাত্তাউ আরহামাকুম, আল্লাহ তাআলা এখানে দোষের কথা, এখানে এই তিনটা আয়াতে এই দোষের কথা এখানে এটাই পাওয়া যায়। ওয়াতাকাত্তাউ আরহামাকুম, সম্পর্ক নষ্ট করেছো, সম্পর্ক, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছো। এজন্য নবীজি বলেছেন, কোরআন কারিমে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহ আন ইউসাল, যারা সেই সম্পর্ককে বজায় রাখবে যাকে বজায় রাখার নির্দেশ আল্লাহ দিয়েছেন। সম্পর্ক বজায় রাখার নির্দেশ কে দিয়েছেন? তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা সম্পর্ক রক্ষা করাকে সরাসরি তার নিজের অর্ডার বলেছেন, অর্ডার বলেছেন। এমন না যে রিকোয়েস্ট, এটা এমন না যে ফজিলত, করলে সওয়াব আছে, না করলে কোনো গুণ নেই।
এটা এরকমের ধারণা। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, মা আমার আল্লাহ, মা আমার আল্লাহ। যদি বলা হয় কোরআনুল কারিমে মা আমার আল্লাহ কি করেছেন, তাহলে আপনাকে নম্বর ওয়ান অ্যান্সার লিখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নির্দেশ করেছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন। কি? সেটি হলো সম্পর্ক রক্ষা করাকে আল্লাহ অর্ডার করেছেন। আর হাদিসে এক্সপ্লেইন করেছেন নবীজি এভাবে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, সম্পর্ক ছিন্নকারী, কারণ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়। নবীজি বলেছেন, ইন্নার রাহিমা সাজানাতু মিনার রহমান, রহেম মানে রক্তের সম্পর্ক, আর রহমান মানে আল্লাহ, দুটো শব্দ কাছাকাছি, দুটির মধ্যে সংযোগ রয়েছে। এবং বলা হয়েছে এই সম্পর্ক, তখন বলা হয়েছে মান ওয়াসালাহু ওয়াসালাহ, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, ওমান কতাআ কতাআহুল্লাহ। যে ব্যক্তি রক্তের সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের। এবার আপনি এবার আপনি বলেন এবার আপনি বলেন, আল্লাহ কি মিথ্যাবাদী হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিথ্যাবাদী করবেন? কারণ নবীজির মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে, বুখারী এবং মুসলিমের হাদিস। তার মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রক্ষা করতে চাইলে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক জোড়া লাগিয়ে 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 লাগিয়ে, হাত পা ধরে 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 ধরে, তেল মালিশ করে 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 করে, হাসি মুখে দিয়ে 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 দিয়ে, মিষ্টি পাঠিয়ে পাঠিয়ে পাঠিয়ে, চিঠিপত্র লিখে লিখে, হাই হ্যালো করে করে, যেভাবেই হোক না কেন, কেন? আপনি জান্নাতের প্রেয়সী। মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, এইভাবে করে যে সম্পর্ক রাখবে, আল্লাহ সম্পর্ক রাখবেন। অমান কতা আহা কতা আহুল্লাহ, যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ ছিন্ন করবেন। কারণ সম্পর্ক আর রহমান দুটি একই মাদ্দা, মূল মাদ্দা, মূল ধাতু একই, রা হা মিম, রাহিম রাহিম, রহমান রাহিম রহমান। রহিম সম্পর্ক রক্ষা করা, রহমান আল্লাহ তাআলার নাম রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুতরাং সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর রহমত এবং তৌফিক থেকে বঞ্চিত হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবদ্দশা এবং পরকালে যদি প্রচুর রিজিক চায়, রিজিকে প্রশস্ততা চায়, যদি মনে চায় যে আমার হায়াতটা যেন লম্বা হয়, নবীজি বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রিজিকের প্রশস্ততা চায়, আয়ুর বরকত চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তার মানে সম্পর্ক বজায় রাখা ইকুয়াল রিজিক, বরকত, দীর্ঘায়ু সব পাবে। আর যদি সম্পর্ক ছিন্ন করো, তাহলে আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি, এই সম্পর্ক, রাহিম রক্তের সম্পর্ক আরশে ঝুলে থাকে। তাকুলু, সে বলতে থাকে, কন্টিনিউ বলে যাচ্ছে, ঝুলতেছে বলতেছে, ঝুলতেছে বলতেছে, দেয়াল ঘড়ির মতন, পুরোনো দেয়াল ঘড়ি। হ্যাঁ, এই যে আপনি মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ডানে যায় বামে যায়, ঝুলতেছে ঝুলতেছে, ডানে বামে ডানে বামে। এই যেন এই রকমের আরো সে নিচে ঝুলতেছে আর বলতেছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, অমান কাতাআনি কাতাআহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, অমান কাতাআনি কাতাআহুল্লাহ, মান ওয়াসালানি, বলে যাচ্ছে বলে যাচ্ছে। অর্থ কি? ঘোষণা করেই যাচ্ছে করেই যাচ্ছে, যে আমাকে, মানে সম্পর্ক, যে আমাকে এই সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাকে রক্ষা করুন। যেই আমাকে ছিন্ন করবে, আল্লাহ তাকে ছিন্ন করুক। হ্যাঁ, কন্টিনিউ চলতেছে, চলতেছে, 24 আওয়ার্স চলতেছে। এই কারণে আমরা বলবো যে সম্পর্ক ছিন্ন মানে কি? সম্পর্ক ছিন্ন মানে আমরা মোটামুটি বলতে পারি যে কথা একেবারে বন্ধ করে না দেওয়া, হ্যাঁ, সালাম না দেওয়া, অহংকারে বা রাগে যোগাযোগ কোনো ধরনের না করা, বা ভাই বোন আত্মীয়কে দেখা মাত্রই রাগ দেখানো। হ্যাঁ, গজব, গজব পড়ছে এর উপরে, ভাই বোনের চেহারা দেখতে পারে না। হ্যাঁ, তো এক পক্ষ ভুল করলে সে কারণে সম্পর্ক স্থায়ীভাবে না কেটে ফেলা, তারপরে এক দুই তিন, হ্যাঁ, এক দুই দিনে মানে মান অভিমান মাপযোগ্য, কিন্তু 3 দিনের বেশি মাপযোগ্য না। বা এই ক্ষেত্রে আবার হাদিসও পাওয়া যায়। মন গড়া কোনো কথা বলার কোনো আলেমের অধিকার নেই, যে ঠিক আছে মন গড়া মনে হয় বলে দিলাম বাস, না। একদিন, 2 দিন, 3 দিন এর বেশি ছিন্ন করা যাবে না। নবীজি বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাত, 3 দিনের বেশি কোনো মুসলিমের পক্ষে তার ভাইকে বর্জন করা বৈধ নয়। তাহলে সম্পর্ক রক্ষা করা কাকে বলে, এই বিষয়ে আমরা পরিষ্কার বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সম্পর্ক রক্ষণকারী সে নয় যে কেবল তার প্রতি দয়া করলে দয়া করে।
ইন্নামাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহমুহু ওয়া সালাহা, বরং প্রকৃত রক্ষাকারী সে যার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় তবুও সে সম্পর্ক জোড়া লাগায়। এই জন্য আমি মনে করি, যে আত্মীয় আমাকে দূর 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 করে তাকে তাড়িয়ে দিবে, আমি জান্নাতের কারণে আমি তার পা ধরতে রাজি আছি, পা ধরতে রাজি আছি। যে আমাকে সম্পর্ক ছিন্ন করার জন্য লাথি দিবে, আমি ওই লাথি দেওয়া পায়ে আমি চুমু খেতে রাজি আছি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি, কারণ আমি জান্নাত প্রয়স। সম্পর্ক ছিন্নকারী যদি আমাকে লাথি দেয়, ওই পায়ে আমি চুমু খেতে রাজি আছি। সম্পর্ক ছিন্নকারী যদি আমাকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দেয়, আমি আমি তার কাছে হাত জোর করে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করে তার বাড়িতে আমি আলাউদ্দিনের মিষ্টি পাঠাতে আমি রাজি আছি, কারণ আমি জান্নাতি প্রয়স, আমার জান্নাত লাগবে। তাহলে সে খারাপ করে করুক, আমি ভালো করে যাব, আমি ভালো করে যাব, মাঝে মধ্যে স্মরণ করিয়ে দিব যে আপনাদের এত নেকামল আমাকে দিয়ে দিচ্ছেন। তোমার বাবা আমাকে জানো কত নেকামল দিচ্ছে জানো। তখন তো বলবে, আংটি কেন, কিভাবে? বলবেন, জানো তোমার বাবা আমার তোমার দাদার সম্পত্তি থেকে তোমার বাবাও পেতো, আমিও তো পেতাম, কিন্তু তোমার বাবা আমাকে কোনো সম্পদ দেয় না জানো। তোমার বাবা যে কত বড় রহম করেছে আমার উপরে, কত অনুগ্রহ করেছে। তোমার বাবার সমস্ত নেকামল, এই তোমার বাবা শুনলাম হজে গেছে, ওমরা গেছে, মসজিদ বানাচ্ছে, নামাজ পড়তেছে, তুমি জানো তোমার বাবা কত সমস্ত নেকামল আমাকে দিয়ে দিচ্ছে। তো ছেলে তো বলবো যে, বাবা ফুফু কি বলে এগুলো। হ্যাঁ, কর্ণ করে পৌঁছে দেন। ভাইকে বলেন যে, ভাই এত উপকার করলেন আপনি, হ্যাঁ বাবার সম্পত্তি আপনি নিছেন, আপনি নিয়ে তো ঝামেলা মুক্ত করেছেন, নেকামল যে সম্পত্তির হেডেকটা আপনি নিয়েছেন ভাই, আর নেকামলের পোটলাটা আমাকে দিয়েছেন। কত ভাবে বলা যায়, হেসে হেসে বলেন, কারণ আপনার চোখে জান্নাত। আপনার চোখে জান্নাত। হ্যাঁ, এই সমস্ত জায়গাতে কথা বলার তারও স্কোপ, কথা বলা, এই সমস্ত জায়গাতে কথা বলবেন, দেখবেন যে বোবা হয়ে যাবে, বোবা। বলে দেখেন না, বোবা, কথা বলার শক্তি নেই, ধী শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। কারণ সে তো জানে, ইন্টারনালি সে জানে যে তার বোনকে সে ঠকিয়েছে। তাহলে সে খারাপ করলে আমি ভালো করব। সম্পর্ক ছিন্নকারী দুনিয়াতেই তার কোনো দোয়ায় বরকত থাকে না, ওর দোয়া কবুল হয় না, পরিবারে অশান্তি আসে, রিজিক সংকুচিত হয়, রিজিক ফ্রিজ ভরে থাকলেই খাওয়া যায় না, রিজিক সংকুচিত হয় অজানা সমস্যায়, দুশ্চিন্তা, গ্লানি, হ্যাঁ, তারপরে কি বলে আপনার এই রকমের সবসময় লেগেই আছে। এরপর হৃদয় হৃদয় কঠোরতা, হেদায়েত থেকে দূর, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, জীবন্ত পাপী, জীবন্ত পাপী, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, যেন কপালে লেখা আছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারণ এতটুকু দয়া তুমি করতে পারো না, তোমার বাবার সম্পত্তি, অথবা সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করেছো, তুমি বড় সম্পদ, হ্যাঁ বড় সম্পদ ভোগ করবা। আর রব যদি ভোগ না লেখা থাকে কিভাবে ভোগ করবে? ওই সম্পত্তি সাপ হয়ে কামড়াবে। ওই সম্পত্তি দিয়ে দান করবে, নো, নট অ্যালাউ। হজ করবে, বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ আসবে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন সম্পত্তি অন্যভাবে ভোগ করে এখন হজ করতে এসেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, কোন রকমের লাব্বাইক, তোর উপস্থিতি আমি গ্রহণ করলাম না। সহিহ মুসলিমের হাদিস বলেছি। এবং কেন নবীজি বলেছেন, উস্কো খুস্কো ধুলি ধূসরিত কত দূর দরাজ থেকে, এখন তো আর ফ্লাইটে এইভাবে 4 ঘন্টা 5 ঘন্টা ফ্লাইটে যায়নি, 6 মাস 1 বছর আগে রওনা করেছে, গাধার পিঠে উঠে, হ্যাঁ ঘোড়ার পিঠে হাঁটতে বসতে, এভাবে করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। নবীজি বলেছেন, চেহারা, চেহারা ক্লান্ত পরিশ্রান্ত ধুলোয় ধূসরিত, এরপরে সে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে হজের সফরে তারটা কবুল হচ্ছে না কেন, নবীজি এক্সপ্লেন করেছেন সহিহ মুসলিমের হাদিস। এই কারণে যে তার পানীয় হারাম, তার শরীরে রক্ত হারাম, তার পোশাক হারাম, তার সব কিছু হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হবে? এবার দান করব আমি, অন্যায় পথ দান করবে, দানও কবুল হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। খেলেও সমস্যা, রেখে গেলেও সমস্যা, সন্তানদেরকে দিলেও সমস্যা, দান করলেও সমস্যা। যদি প্রশ্ন করা হয় যে কোন সম্পদ দান করলে সমস্যা, বলবেন হারাম সম্পদ দান করলেও সমস্যা। হারাম সম্পদ দিয়ে আপনি দান করলেও সমস্যা। তাহলে আপনি কার জন্য আপনি এইভাবে বঞ্চিত করেছেন, রক্ত সম্পর্ক ছিন্ন করেছেন, আল্লাহ লানত খাচ্ছেন, জান্নাতে নিষেধাজ্ঞা, রিজিকে বরকত কমে যাওয়া, দোয়া কবুল না হওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। এর বিপরীতে রক্তের সম্পর্ক বজায় রাখুন, রিজিকে বরকত, আয়ু বৃদ্ধি। কার কথা? নবীজির কথা। এই তো একটা হাদিস পড়লাম, রিজিকে বরকত হবে,
আয়ু বৃদ্ধি পাবে, আল্লাহ রহমত হবে, দোয়া কবুল হবে, হাত উঠাতে দোয়া, হাত উঠাবেন, দোয়া কবুল হতে দেরি হয় নাই, পাপ অটোমেটিক মাপ, পরিবারের শান্তি আল্লাহ তাআলা দিবেন। সুতরাং মনে রাখবেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যারা সম্পর্ক নষ্ট করেছেন, যারা অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস করেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। যদি কোনো স্টাম্পিং দেয়া যেত, কপালে একটা স্টাম্পিং মারা যাবে, তাহলে আপনার কপালে স্টাম্পিং মেরে দেওয়া হতো, একেবারে যাতে করে আর কখনো এই স্টাম্পিং লেখা থাকবে, এই ব্যক্তি আত্মীয়তার হক নষ্টকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী। যদিও এই স্টাম্পিং দেয়া যায় না, আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে সূরা মুহাম্মদ, যেই নামে আমাদের নবীর নাম, ওই নামে একটা সূরা আছে কোরআনুল কারিমে, 26 নম্বর পারায়। সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, "ও নবী", আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ তাআলার লানত, এদের উপরে আল্লাহ তাআলার লানত। তাহলে আপনি আল্লাহ লানত নিয়ে ঘুরে বেড়ান, আল্লাহ তাআলার লানত নিয়ে আপনি ঘুরে বেড়ান, আপনি জীবনে সাকসেস কিভাবে হবেন? আল্লাহ তাআলার লানত আপনার সাথে, আউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এই কয় টাকার জন্য, এই কিছু সম্পদের জন্য। বাঁচার মতো যদি বাঁচতে চান, তাহলে আজই হয় মাপ চেয়ে নেন, না হয় সম্পত্তি ফেরত দেন। বাঁচার মতো যদি বাঁচতে চান, বাঁচার মতো বাঁচতে চাইলে তাহলে এখনই ফেরত আসতে হবে। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না সম্পর্ক ছিন্নকারী, জান্নাতে প্রবেশ করবে না। সম্পর্ক ছিন্ন করলে রিজিক বাড়বে না, কমবে। সম্পর্ক ছিন্ন করলে রিজিক সংকুচিত হবে। সম্পর্ক ছিন্নকারী কোনো দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, আল্লাহ লা ইয়াকবালু মিনহু সরফান ওয়ালা আদলান, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো আমল বা কোনো দোয়া গ্রহণ করেন না সম্পর্ক ছিন্ন করা। তার মানে সম্পর্ক ছিন্ন, কঠোরতা, হৃদয় কঠোর হয়ে গেছে, হৃদয়ের কঠোরতা, দোয়া প্রবেশে বাধা। হ্যাঁ, বিশ্বে কোনো দোয়া, কোনো আমল, বরকত আল্লাহ সরিয়ে নেবেন। কারণ কি? রবের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। আপনি তো ওই সলিমুদ্দি কলিমুদ্দি আর ওর সাথে তো সম্পর্ক ছিন্ন করেন নাই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ ওই যে সম্পর্ক বলে ঘুরতেছে, দুলতেছে, হেলতেছে, বলতেছে, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, অমান কতাআহা কতাআহুল্লাহ, ওই আরশে আজিম, ওই সম্পর্কের অভিসম্পাতের নজরে আপনি পড়েছেন। আল্লাহর সাহায্য শেষ, রহমত শেষ, সমস্যার সমাধান কঠিন হয়ে পড়বে, অদৃশ্য বাধা হয়ে যাবে। আপনি অদৃশ্য বাধা দেখবেন যে ঘাড়ে ঘাটে 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 বাধা হচ্ছে না। সারা জীবন মামলার পিছে দৌড়াচ্ছেন। কত ব্যক্তিবর্গ আছে সারা জীবন আদালতে শুধু দৌড়ায়, আদালতে দৌড়ায়। কারণ, কারণ কি? সংসারে সারা, সারা ঘরে খাবার খেতে পারে না, বাইরে বাইরে কোনো মতে খায়। সম সংসারে অশান্তি। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন কনজেস্টেড করে দিবেন, সংক্ষিপ্ত করে দিবেন আল্লাহ তাআলা। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আমলের বরকত নষ্ট হয়ে যাবে। কারণ যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেছে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। ঘরে অশান্তি, কাজ, সমস্ত কাজ হ্যাঙ্গিং হয়ে আছে, সিদ্ধান্তে ভুল, তৌফিক বন্ধ। টাকা পয়সার মালিক, কিন্তু কখনো ভালো কোনো, মানে তার টাকা পয়সা কোনো ভালো কাজে লাগে না, কোনো ভালো কাজে লাগে না। লাগবে কিভাবে? তার অভাব অনটন তো আল্লাহ চতুর্দিকে এমন ভাবে দিয়ে রেখেছেন। আমি একজন ব্যক্তিকে পেয়েছি, ঢাকাতে। তো জিজ্ঞেস করলাম, শুধু চাইতো, দোয়া চাইতো, শুধু দোয়া করেন, কি ব্যাপার, কেন? বললো যে 8 কোটি টাকার মামলা, 10 কোটি টাকার মামলা। তো সে দান করবে কিভাবে? 8 কোটি, 10 কোটি টাকা মামলা, তার মানে তো সে কিভাবে দান করবে? হ্যাঁ, তার মানে লাইফ আল্লাহ তাআলা এইভাবে করে সংকুচিত করে দিবেন, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ তা হাদিস উপরে পড়েছি আমরা, সম্পত্তি যারা অন্যায়ভাবে নিয়ে নেবে তার জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। সম্পত্তি হোক বা অন্য কোনো হক হোক, জেনে শুনে বঞ্চিত করলে চূড়ান্ত পরিণতি জাহান্নাম। এরপরে সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ করতে চাই, কিয়ামতের দিন তার গলায় লোহার জিনজির পরানো হবে। যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি, হ্যাঁ, বা সম্পদ অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন তার গলায় 7 তলা জমির বোঝা, 7 তলা জমির বোঝা। 1 বিঘা জমি, ওটাকে 7 স্তর, 7 স্তর, আসমানও 7 স্তর, জমিনও 7 স্তর। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সাবা সামাওয়াতিন অমিসলাহুন্না। অমিসলাহুন্না মানে 7 আসমান, 7 জমিন। 7 আসমান, 7টা জমিনের 7টা স্তর আছে। তাহলে 7 স্তরের জমিন, আপনার ওই জমির বোঝা, ওইটার ওজন আপনার গলায় চাপিয়ে দেওয়া হবে। শুধু জমি নয়, অন্য যে কোনো সম্পত্তির ক্ষেত্রে একই হুকুম। বঞ্চিত করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে প্রতিটি টাকার হিসেব দিতে হবে।
সেদিন প্রতিটি মানুষকে তার উপার্জনের বিনিময়ে পুরোপুরি প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সুতরাং প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, টাকায় টাকায়, কাগজে কাগজে, স্বাক্ষরে স্বাক্ষরে হিসাব দিতে হবে। এবং মজলুমের বঞ্চিতদের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, সম্পত্তি জুলুম করলে ওয়ারিশ বা ভাই বা বোনের অভিশাপ, কষ্ট, কান্না সরাসরি আল্লাহ তাআলা কবুল করবেন। কিয়ামতের দিন তার যদি কোনো নেকামল থাকে, নেকামল কেড়ে নেওয়া হবে। কারো প্রতি জুলুম করে থাকলে আজ ওই মিটিয়ে নিতে নবীজি বলেছেন, নাহলে কিয়ামতের দিন তার হক অনুযায়ী তোমাদের নেকামল থেকে কেটে যাওয়া হবে। আর নেকামল না থাকলে তার গুনাহ তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারী। একেবারে সাফ সুতরা কথা, কোন রকমের হাইডেন কোনো কিছু নেই এখানে। তাহলে সম্পত্তি দিয়ে জুলুম করলে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার সাদাকা, আপনার হজ অন্যের হাতে তুলে দিবেন। বা কি চমৎকার আয়োজন! হ্যাঁ, সারা জীবন কার জন্য নেকামল করেছেন, এবার এবার পুরোটা প্যাকেজ, পুরোটা জীবনের সালাতের সওয়াব, পুরোটা জীবনের সিয়ামের সওয়াব, পুরোটা জীবনের সাদাকার সওয়াব, পুরোটা জীবনের হজ আপনি তার হাতে তুলে দিচ্ছেন। কি চমৎকার উপহার উপঢৌকন! কি চমৎকার উপহার উপঢৌকন! এই জন্য পূর্বে একটা উদাহরণে বলেছিলাম যে আপনি যদি কেউ এরকম সম্পত্তি নষ্ট করে, আপনি তাকে বলতে পারেন যে ভাই, আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিয়ে দিলেন। যদি বলে কিভাবে, এই যে আপনি আমার সম্পত্তি আমাকে বঞ্চিত করেছেন, বা আমার মাকে বঞ্চিত করেছেন, মামা, আপনি তো আপনার জীবনের সমস্ত ন্যাকামলগুলো আমার মাকে দিয়ে দিচ্ছেন, বলেন। কোরআন হাদিসের কথা তো, এগুলো তো মিথ্যা কথা নাই। আমরা তো হাদিস পাঠ করেছি, হাদিস থেকে একেবারে ডিটেলস বলেছি। তাহলে কিয়ামতের দিন ওই মামা সব তার বোনকে দিয়ে দিতে হবে। এভাবে করে যে যাকে ঠকাবে, বঞ্চিত করবে, তার সমস্ত জীবনের ন্যাকামল ওই বঞ্চিত ব্যক্তিদেরকে দিয়ে দেবে। এই জন্য সালাফরা এই সমস্ত কাজে কি করতেন? হ্যাঁ, তাদের তাদের বাড়িতে উপহার উপঢৌকন পাঠাতেন, বলতেন, স্মরণ করিয়ে দিতেন। এটা হলো সুন্দরভাবে উপস্থাপন, হৃদয় তন্ত্রীতে লেগে যাবে। মৃত্যুর পর পর্যন্ত এই গুনাহ মনে রাখবেন, হক্কুল ইবাদ, এটা আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না হকদার মাফ না করে। সম্পত্তি বঞ্চনার ভয়াবহতার অন্তকালে এই জন্য আল্লাহ তাআলা লানত, দোয়া কবুল হবে না, পরিবারে অশান্তি, জীবনে বরকতহীনতা, কিয়ামতে গলায় জমিনের বোঝা, ওই সম্পত্তির বোঝা আল্লাহ, 7 তাবক জমিন, হ্যাঁ, ওই ওই পরিমাণ ওজনকে আল্লাহ তাআলা আপনার গলায় লাগিয়ে দিবেন। নেকামল কেটে নিয়ে তাকে দিয়ে দিবেন। অন্যের গুনাহ নিজের উপরে আসবে। জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম আমার চূড়ান্ত ঠিকানা। সব হলো ওই পরিণতি। সুতরাং এটা এমন একটা গুনাহ যা মানুষের ঘর ভেঙে দেয়, আত্মীয়তার বন্ধন নষ্ট করে দেয়, দোয়া বন্ধ করে দেয়, কিয়ামতের দিন মানুষের ধ্বংসের মুখে ফেলে দেয়। সুতরাং কোরআন হাদিস এমন ভাবে সতর্ক করেছে যে মানুষ যদি তা বুঝতে পারে, তাহলে অন্যের হক তো দূরের কথা, 1 ইঞ্চি জমির ব্যাপারেও শরীরটা তার কেঁপে উঠতো। বলতে, বাবা রে, এমনি ন্যাকামল করতে পারি না, তাও বা যদি তোমার ফুফুরে দিয়ে দেওয়া লাগে, তোমার অমুককে দিয়ে দেওয়া লাগে, এটা করবো না। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু, যে আয়াত থেকে আমি শুরু করেছিলাম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। কোনো ভাই বোনের অংশ কেটে নেওয়া, উইলের নামে প্রতারণা করা, দুর্বলকে ঠকানো, সব এই আয়াতের অধীন, সব এই আয়াতের অধীন। অন্যের হক নিলে পুরো আমল নষ্ট হয়ে যাবে। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। সুতরাং অন্যের সম্পত্তি থেকে যে অংশটি কেটে নেওয়া হয়েছে, সেদিন তার বিনিময়ে তোমার আমল কেটে নেওয়া যাবে। এখান থেকে জমিন কাটবে, ওখান থেকে আমল কাটা হবে। এখান থেকে সম্পত্তি কেটেছো, ওখান থেকে আমল কাটা হবে। আচ্ছা, আমল যদি না থাকে, তাহলে তাহলে এবার যার সম্পত্তি তুমি অন্যায়ভাবে নিয়েছো, তার গুনাহ ট্রান্সফার হবে তোমার ঘাড়ের উপরে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম, জুলুমকারীদেরকে কখনো ভালোবাসেন না, কখনো ভালোবাসবে না। অন্যের হক খাওয়া মানেই হলো আল্লাহর অপছন্দের কাজ। আল্লাহর সন্তুষ্ট দুনিয়া আখিরাতে কেউ নেই, কেউ নেই, কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই। তোমার চেয়ে কপাল পোড়ায় আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আমি তো আর কাউকে দেখি না। কারণ তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। এক টুকরো জমি, একটু টাকা, একটু কাগজের সই, বিনিময় সমান সমান ইকুয়াল। যোগ মানে কত ভয়াবহ! যদি যোগ বিয়োগ করি, এটা যোগ করে ফেলি, এক টুকরো জমি যোগ এক টুকরো টাকা যোগ একটু কাগজের সই, একটু অন্যায় ভাবে, একটু সলক চাতুরি করে, একটু ধুরন্দারি করে করে নেওয়া হয়েছে, এবার সমান সমান চিরন্তন আগুন, সমান সমান চিরন্তন আগুন। 7 তলা বিল্ডিং
বিল্ডিং এর এক অংশ যদি আপনার শরীরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনার অবস্থা কি হবে? সাততলা জমিনের বোঝা চাপানো হবে, বোঝা চাপিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কত বড় হতভাগা, কত বড় হতভাগা! এ কি কপালে লেখা থাকে? কিন্তু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কোথায় লিখেছেন? কোরআনুল কারিমে আল্লাহ লিখে রেখেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে লিখে দিয়েছেন, স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমরা দালিলিক ভাবে আমরা কথা বলেছি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক যারা এ জাতীয় কাজ হয়ে গেছে। আজই তওবা করুন, আজই তওবা করুন। হ্যাঁ, কারণ এই দুনিয়ার স্থায়ী এই জীবনের জন্য এই কাজগুলো করাটা কখনোই সমাতীন হবে না। একজন পরকালের চিন্তা ভাবনা রাখনেওয়ালা এত বড় ভুল করতে পারে না। মজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছাবেই পৌঁছাবে। যাকে বঞ্চিত করেছেন তার কান্না, তার কষ্ট, তার অভিশাপ আপনি মনে করেছেন আপনার লাগবে, এবং আপনার মাধ্যমে আপনার সন্তান সন্ততি, আপনার জায়গা জমিতে, আপনার দেহে, আপনার দেমাগে, আপনার জ্ঞানে, আপনার সব কিছুতে লাগতে পারে। এটা কারণ এটা অভিসম্পাত, অভিসম্পাত। কিয়ামতের দিন আমল ছিনিয়ে নেওয়া হবে। সুতরাং যেই জমি তুমি আজকে দখল করেছো, যেই সম্পত্তি থেকে তুমি আজকে যেই ফ্ল্যাট তুমি অন্যায়ভাবে দখল করেছো, যেই ঘর নিয়ে তোমার ভাইকে বোনকে কাঁদালে, একদিন সেই ঘরের মাটি দিয়ে তোমাকে শুইয়ে দেবে মানুষ। তুমি যেই টাকা অন্য অধিকার খেয়েছো, সেই দিন সেই টাকাই তোমার আগুনের লাঞ্ছনা। আর তুমি বলবে, তুমি একটা কথা অবশ্যই বলবে, হায় যদি আমি হক ফিরিয়ে দিতাম। হায়, ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা, এগুলো কোরআনে ব্যবহৃত শব্দ, খুঁজে দেখো। ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি, এগুলো কোরআনে ব্যবহৃত শব্দ। হায় আফসোস, যদি আমি দুনিয়ার জীবদ্দশায় যদি ফিরিয়ে দিতাম। ফিরানোর সুযোগ আর হবে না। হ্যাঁ, সেখানে থাকবে শুধু হিসাব এবং ন্যায় বিচার। সুতরাং মানুষের হক নিয়ে দাঁড়ানো যাবে না কিয়ামতের ময়দানে। দুনিয়াতে সামান্য কষ্ট হয়তো সহ্য করা যায়, কিন্তু আখেরাতে আগুনের কষ্ট কারো পক্ষে সম্ভবপর নয়। সুতরাং কাউকে বঞ্চিত না করে, কারো অভিশাপ না নিয়ে, নিজের আমল নষ্ট না করে আল্লাহ তাআলার সামনে লজ্জিত হওয়া। আর আগেই মানুষের সামনে একটু লজ্জিত হও। লজ্জিত কি আছে এখানে? যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, বাবা ভুল করে ফেলেছে, বা আমি হয়তো বা এইভাবে করে ফেলেছি, যে তোমার অংশ তুমি নিয়ে যাও। হ্যাঁ, তোমার মসজিদে টাকা পয়সা কে বলে তোমাকে দিতে? তুমি আবার রক্তের সম্পর্কের এদেরকে তো তাদের হক বুঝিয়ে দাও। তোমার দান সৎকার লাগবে না, তোমার হজ ওমরার আগে তুমি আগে ওদের প্রাপ্য বুঝিয়ে দাও। সুতরাং যেদিন ক্ষমতা থাকবে না, সম্পর্ক থাকবে না, অজুহাত কাজে দেবে না। হ্যাঁ, যখন যতটুকু কাটা হয়েছে অতটুকু হিসাবের পাল্লা থেকে আল্লাহ যদি কাটেন, তাহলে জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী হবে না। দুনিয়াতে যাকে দুর্বল ভেবেছিলে, কিয়ামতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে এখন সাক্ষী। হ্যাঁ, সুতরাং আখিরাতের আগুনের কষ্ট সহ্য করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। দুনিয়ার কষ্ট কয়েকদিনের, কবরের কষ্ট কিছু সময়ের, কিন্তু আখিরাতের কষ্ট নিরন্তর, অবিরাম। যেই জীবনের শুরু আছে শেষ নেই। দুনিয়ার আগুনে স্পর্শ করলে মানুষ চিৎকার করে ওঠে, কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। 70 গুণ, 70 গুণ বেশি উত্তপ্ত। একটি আগুনে স্ফুলিঙ্গ পড়লে পাহাড় গলে যেত। হ্যাঁ, পাহাড় গলে যেত। তাহলে তার শাস্তি ও বন্ধু কিভাবে গ্রহণ করবে বলো? অন্যের হক নষ্ট করে খেয়েছো, আজই তওবা করো। আজই তওবা মানেই হলো ফেরত দেওয়া। আল্লাহর কাছে তওবা তো করতে হবে, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে শুধু তওবা আস্তাগফিরুল্লাহল আযীম পড়লে হয় না, বরং সম্পত্তি ফিরিয়ে দিতে হয়, অথবা সন্তুষ্টি অর্জন করতে হয়, অথবা হ্যাঁ তার সম্মতি না থাকলে সেটা ব্যবহার করা যাবে না। সুতরাং কিয়ামতের দিন টাকা, জমি, শক্তি কিছুই কাজে লাগবে না। শুধু আসবে পরিষ্কার হিসাব আর আল্লাহর রহমত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিকলবিন সালিম। সুতরাং কাজে আসবে যদি এই কাজগুলো করা যায়। সেদিন কেউ বলবে না আমার এত কোটি টাকা ছিল, আমার এত জমি ছিল, কত শক্তিশালী ছিলাম, আমার সম্পর্ক এরকম ছিল না। টাকা কাগজের মতো, জমি ধুলোর মতো, ক্ষমতা ছায়ার মতো। এই ফ্ল্যাট, ঢাকা শহরে এই যে ভূমিকম্প হয়ে গেল গতকালকের, হ্যাঁ, আল্লাহ মাফ করো, কেউ যদি মনে করো তুমি পাঁচতলাই একাই নিয়ে নিয়েছো, হ্যাঁ, বিল্ডিংটা ধসে পড়েছে, এবার নিজে যদি ধসে পড়ো ওর ভিতরে, তাহলেও, অথবা তোমার পাঁচতলা ভবন ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি নিয়ে পৌঁছলে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা সূরা সূরা আয়াত। সেদিন সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না। কি নিয়ে আসতে হবে? ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি নিয়ে আসবে বিকলবিন সালিম, এক নিষ্কলুক হৃদয়, নিরঙ্কুশ এক হৃদয়।
যার হৃদয় পরিষ্কার, হক খায় নাই, অন্যের হক নষ্ট করেনি, জুলুম করেনি, প্রতারণা করেনি, এ হলো উইনার, উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং কিয়ামতের দিন তিন জিনিস ছাড়া আর কোনো কিছু উপকার আসবে না: আল্লাহর রহমত, সঠিক হিসাব, মানুষের হক আদায় করার পর পরিষ্কার আমল। হ্যাঁ, তাহলে এগুলো নিয়েই আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। পরিষ্কার হিসাব, পরিষ্কার হৃদয়, পরিষ্কার হক, হ্যাঁ, আল্লাহর বিশেষ রহমত, এগুলোই আমাদের সম্বল। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আর যারা বঞ্চিত হয়েছেন, তারা, তাদেরকে বলবো, তারা সান্ত্বনা গ্রহণ করুন। পৃথিবীর মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করলেও আপনার হক আল্লাহ প্রাপ্য বুঝিয়ে দিবেন, কারণ তিনি হলেন মহা বিচারক। তার মতন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। এবং আল্লাহ কোরআন কারীম বহু জায়গাতে বলেছেন, আফানাজ্জালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আরে অন্যায়কারী আর ন্যায়কারী কখনো একত্রিত হবে না। আফানাজ্জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, অন্যায়কারী আর ন্যায়কারী, কখনোই নয়। রৌদ্র আর ছায়া যেমন এক নয়, জীবন আর মৃত্যু যেভাবে করে এক নয়, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো। না খেয়ে মারা যাবে না, রবের কাছে দোয়া করো। চালিয়ে যাও জীবনের শেষ দিন পর্যন্ত, কারণ আল্লাহ তাআলা তোমার পক্ষের উকিল। তোমার পক্ষের উকিল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যেন সম্পর্ক নষ্টের গুনাহ থেকে আমরা যেন নিষ্পাপ থাকতে পারি। কিয়ামতের দিন যেন এই তিন মামলা যেন না হয়, যে সম্পর্ক অমুকের, যখন ঘোষণা হবে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কি অপরাধ? সম্পর্ক দুনিয়াতে নষ্ট করেছিলে, তারপরে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলে, ইত্যাদির অপরাধ, সম্পর্ক নষ্টের অপরাধ, অন্যের হক নষ্ট করার অপরাধ, সম্পর্কহীনতার অপরাধ, এগুলোর মাধ্যমে, এগুলো বান্দার হক, এগুলো কখনোই মাফ করা হবে না। দুনিয়াতেই মাফ করা না, কিয়ামতে কে মাফ করবে? কিয়ামতে সবার তো, যেখানে নবীরা ইয়া নফসি ইয়া নফসি। সুতরাং যারা মজলুম হয়েছেন, আপনি আবার অন্য জায়গায় জালেম হয়েন না। মজলুম থাকেন, অন্য জায়গায় আপনি আবার জালেম হয়েন না। আল্লাহ তার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের আমল পরিষ্কার, আমাদের হৃদয় পরিষ্কার, আমাদের হকের ব্যাপারগুলো পরিষ্কার, ইত্যাদিগুলো, এই তিন পরিষ্কার যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিশেষ বিশেষ স্বচ্ছতার পরিষ্কারের সেই বিশেষ রহমতে আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হে আল্লাহ, আমরা যা শ্রবণ করলাম সেগুলো পালন করার তৌফিক দান করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।